আগের ভিডিওতে তোমরা দেখেছিলে সন্ধ্যাবেলা কাজ করতে করতে কিভাবে আমি পাগলা হয়ে গেছিলাম, আর তারপরে রেডি হয়ে নিচ্ছিলাম মার্কেট যাবো বলে। তো বন্ধুরা আমি চলে এসেছি হাড়ির খবর পার্ট 2 নিয়ে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মা আমাকে চা করে এনে দিয়েছে, আর আমি এই চার কাপটাকে তোমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে নিলাম। আর তারপরে আমরা চারজন পাচা করতে বসে গেছিলাম। এই তেমন কিছু নয়, এই পাড়ার কাকিমাগুলো কি কি করে, সারাদিন কোথায় কোথায় যায়, কার মুখের ভাষা কিরকম, এইসব আর কি। আর তারপরেই আমরা 2 চাকার BMW করে বেরিয়ে পড়লাম ব্লাউজ কিনতে শপিং মলে। এখন একটা বড়সড় শপিং মল যাবো, কারণ ভালো বড়সড় দোকান ছাড়া আমি জিনিসপত্র একদমই কিনি না। ফাইনালি আমরা পৌঁছে গেলাম লীলা বস্ত্র নামক একটা শপিং মলে। হ্যাঁ, আমি আসার অনেক আগে আমার সিকিউরিটি গার্ড গুলো এখানে পৌঁছে গেছিল, তাই দোকানটা পুরো খালি করে দিয়েছে। যেহেতু আমি জিনিসপত্র কিনবো, তাই অন্য লোক থাকলে আমার প্রবলেম হতে পারে, তাই ওদেরকে আগে থেকে বার করে দেওয়া হয়েছে। দোকান একদম ফাঁকা, তাই পছন্দ করতে আমার খুব একটা অসুবিধা হয়। মাত্র 1800 টাকা দিয়ে আমি এই ব্লাউজটা কিনলাম। তোমরা একটা কাজ করো, লাস্টে শূন্য আর সামনের একটা বাদ দিয়ে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাই বসিয়ে নিও। মাত্র 200 টাকা পার পিসে এই আইসক্রিম গুলো কিনলাম। তোমরা এখানেও লাস্টে শূন্যটা বাদ দিও। আসলে আমরা একটু বেশি বড় লোক কিনা। ফাইনালি বাড়ি এসে পৌঁছালাম। এবার আইসক্রিম গুলোকে খেয়ে রিভিউ দিতে হবে, কারণ আমার রিভিউর উপর ডিপেন্ড করে মেট্রো কোম্পানির মালিক বসে আছে। তার পুরো ব্যবসাটা ডিপেন্ড করে আমার রিভিউর উপর। আইসক্রিমটা কিন্তু দেখতে দারুণ, ভেতরে ছোট ছোট চকলেট ছিল। আসলে এত কম দামে আইসক্রিম খাওয়া আমার অভ্যাস নেই। টেস্ট অনেক ভালো ছিল, কিন্তু দামটা কম বলে আমি নেক্সট টাইম কিনতে পারবো না। তাই মেট্রো কোম্পানির মালিককে বলবো আইসক্রিমের দাম একটু বাড়ান, 200 জায়গায় 2000 টাকা করুন। মানে ব্যাপারটা হচ্ছে যে 2 এর পরে যে 3টে শূন্য থাকে, ওই 3টে শূন্য বাদ দেবেন, বাদ বাকি 2টাই শুধু রেখে দেবেন।